আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। 500 কোটি টাকা আসবে রাতে ঘুমানোর সময় পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা এইভাবে 2বার পড়ুন। 500 কোটি টাকা আসবে, আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন। খুবই শক্তিশালী কার্যকারী এই আমলটি সাধারণ কোনো আমল নয়। শুধুমাত্র রাতে ঘুমানোর সময় সূরা ফাতিহা আপনাদেরকে 2বার পড়তে হবে, তাহলে আপনারা 500 কোটি টাকা পাবেন। এক রাতে আপনারা টাকার ফলাফল দেখতে পাবেন। শুধুমাত্র রাতে ঘুমানোর সময় আপনাদেরকে এই আমলটি করতে হবে, তাহলে আপনাদের এই আমল কাজ হবে, আপনারা 500 কোটি টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন। পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা কম বেশি আপনারা সকলেই তো পারেন। শুধুমাত্র আপনাদেরকে সময়টাকে মেনটেন করে এই আমলটি যে নিয়ম অনুযায়ী আপনাদেরকে এই আমলটি সম্পূর্ণভাবে করতে হবে, তাহলে আপনাদের এই আমল কাজ হবে। আপনারা আমলটি করে অনেক বেশি টাকা পাবেন। তো আপনাদেরকে এখন এই আমলটির সম্পূর্ণ নিয়ম বলে দিব। তার আগে আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই, এখনই লাইক দিয়ে দেন। এই চ্যানেলকে ভালোবেসে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল। আর আপনারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন। তো আপনারা যে এই আমলটি করবেন, এই আমলটি কোন সময় করবেন? এই আমলটি রাতে ঘুমানোর সময় আপনাদেরকে করতে হবে। এই আমলটির নিয়ম মেনে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনারা যদি পরিপূর্ণ নিয়ম অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটি করতে পারেন, আপনারা অবশ্যই টাকার ফলাফল দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। খুবই কার্যকারী শক্তিশালী এই আমল। তো আপনারা রাতে ঘুমানোর সময় এই আমলটি কাজ শুরু করবেন। তো আপনারা যখন এই আমলটি করবেন, পবিত্র থাকা অবস্থায় আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনাদের যদি অজু না থাকে, আপনারা খুব ভালোভাবে অজু করে তারপর এই আমলটি কাজ শুরু করবেন। আর আপনাদেরকে এই আমলটি বিছানায় বসে তারপর এই আমলটি করতে হবে। এই আমলটির যে নিয়ম, বিছানার মধ্যে বসে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনারা যেই বিছানায় সব সময় ঘুমান, ওই বিছানায় বসে আপনারা এই আমলটি করবেন। অন্য কোনো বিছানায় বসে আপনারা এই আমলটি করবেন না। শুধুমাত্র রাতে ঘুমানোর সময় বিছানার মধ্যে বসে আপনাদেরকে এই আমলটি করতে হবে। রাত্র 8টা থেকে 2টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বিছানায় বসে এই আমলটি কাজ শুরু করবেন। আমলটি করার পর ম্যাজিকের মতো কাজ করবে। পবিত্র আল কোরআনের সূরা ফাতিহার যে কতটা শক্তি, কতটা পাওয়ার, আপনারা এই আমলটি করার পর ফলাফল বুঝতে পারবেন। আমলটি না করলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। মাত্র 2বার আপনাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। আপনারা তো সূরা ফাতিহা সকলেই পারেন, শুধুমাত্র নিয়ম অনুযায়ী সময়টাকে মেনটেন করে আপনারা এই আমলটি করবেন। আপনাদের এই আমল কাজ হবে। তো আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন, সর্বপ্রথম আপনাদেরকে এই দোয়াটা পড়তে হবে। দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা আপনারা পড়বেন। তারপর আপনাদেরকে আরও একটি ছোট দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সূরা ফাতিহা পড়ার আগে এই 2টি দোয়া পড়ে তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা আপনাদেরকে 7 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে আপনারা 7 বার পড়বেন। আপনাদেরকে 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তারপর পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনাদেরকে 2 বার পড়তে হবে। আপনারা যে 2 বার পড়বেন, কিভাবে পড়বেন সেই নিয়মটিও আপনাদেরকে বলে দিব। তো আপনাদের সুবিধার জন্য পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা একবার পড়ে শোনাবো, যেন আপনাদের পড়তে কোনো রকম ভুল না হয়। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা পড়বেন। তো আপনারা যারা শুনছেন এই ভিডিওটির কমেন্টে 3 বার আমিন লিখবেন, আপনারা চাইলে বেশিও লিখতে পারেন। তো আপনারা যখন সূরা ফাতিহা এভাবে পড়বেন, পড়ার আগে আপনারা 2টি দোয়া অবশ্যই পড়ে তারপর সূরা ফাতিহা আপনারা 2 বার পড়বেন। মাত্র আপনাদেরকে 2 বার পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা পড়তে হবে। আপনারা তো সর্বপ্রথম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা 3 বার পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পড়বেন, তারপর আপনাদেরকে সূরা ফাতিহা 2 বার পড়তে হবে। মানে আপনারা পবিত্র আল কোরআনের সূরা ফাতিহাটি 2 বার পড়বেন। প্রত্যেকবার পড়ার সময় একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এভাবে আপনারা 2 বার সূরা ফাতিহার এই আমলটি কাজ শেষ করবেন। তারপর আপনাদেরকে আরও একটি ছোট দোয়া পড়তে হবে। মানে আপনারা তো সূরা ফাতিহা 2 বার পড়বেন, পড়ার পর আপনারা আরও একটি ছোট দোয়া পড়বেন। সেই দোয়াটি যদি আপনারা না পড়েন কোনোভাবেই এই আমল কাজ হবে না, আপনারা কোনোভাবেই টাকা পাবেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন না। আপনারা এই আমলটি করার পর নিজেরাই ফলাফল বুঝতে পারবেন যে এই আমলটার কতটা শক্তি, কতটা পাওয়ার। এই আমলটি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অনেক বেশি টাকার ব্যবস্থা করে দিবেন, যে কারো মাধ্যমে, যে কারো উসিলায় আপনি অনেক বেশি টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বী সাহায্য করবেন। তো আপনারা যে সূরা ফাতিহা 2 বার পড়বেন, তারপর আপনারা আরও একটি ছোট দোয়া পড়বেন। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে। সুবহানাল্লাহ এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটা আপনাদেরকে কতবার পড়তে হবে সেই নিয়মটিও আপনাদেরকে বলে দিতেছি। আপনারা এই দোয়াটা পড়বেন 303 বার। সুবহানাল্লাহ এই দোয়াটা আপনাদেরকে 303 বার পড়তে হবে। কমও পড়বেন না, বেশিও পড়বেন না। আপনারা এই দোয়াটি অবশ্যই পড়বেন। এই দোয়াটি না পড়লে আপনাদের এই আমল কাজ হবে না। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই আমলটির নিয়ম সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে। আপনারা এইভাবে এই আমলটি রাতে ঘুমানোর সময় বিছানায় বসে এই আমলটি সম্পূর্ণভাবে করবেন। আপনাদের এই আমল কাজ হবে। আপনারা 500 কোটি টাকা দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম অনুযায়ী এভাবে এই আমলটি করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। তো এই ছিল এই দোয়াটির নিয়ম। এভাবে আপনারা এই আমলটি কাজ সম্পূর্ণভাবে শেষ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই আমলটি করে লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।